বেঈমান কথাটা খুব রিলেটিভ, মানে বেঈমান কথাটা সেই আইনস্টাইন কবে সেই রিলেটিভিটির কথা বলে গেছেন, তো আইনস্টাইন স্বাভাবিকভাবে ভীষণভাবে প্রাসঙ্গিক। এখন ধরুন আমি সকালবেলাই আপনাদের বলেছি যে এই যে কে বেঈমান নয়, আমি ডকুমেন্টেশনের ভিত্তিতে বলেছি। ধরুন সারদা মামলায় প্রিন্সিপাল অ্যাকিউজড, সেই প্রিন্সিপাল অ্যাকিউজড একটা 91 পাতার চিঠি লিখলেন। এখন দুঃখে লিখেছেন, ক্ষোভে লিখেছেন, ভালোবাসায় লিখেছেন, রাগে লিখেছেন, ঘৃণায় লিখেছেন, শকুনি মার্কা মনোভাব থেকে লিখেছেন, জানা নেই। কিন্তু যেহেতু একটা রিটেন স্টেটমেন্ট, মানে ভালোবেসে আমি কারোর ওপর ভালোবাসলাম কাউকে, প্রচন্ড ক্ষোভ হলো, অভিমান হলো, রাগ হলো, দুঃখ হলো, এতই তাকে ভালোবাসি যে তার বিরুদ্ধে একটা রিটেন স্টেটমেন্ট করে দিলাম। রিটেন স্টেটমেন্ট তো ডকুমেন্টেশন। কাকে দিচ্ছেন? দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই এর ডিরেক্টরকে। তাহলে দাঁড়ায় একজন প্রিন্সিপাল অ্যাকিউজ চিঠি দিচ্ছেন, স্টেটমেন্ট। তো স্টেটমেন্টের মানে মমতা বন্দ্যোপাধ্যায় কো অ্যাকিউজড। দেশের তো আইন কানুন নিয়ম নীতি রয়েছে, তো মগের মুলুক নয়। একটা স্টেটমেন্ট যখন দিচ্ছেন, সেই স্টেটমেন্টের মানে দাঁড়াচ্ছে আপনি ক্ষোভের, আগে দুঃখে, অভিমানে স্টেটমেন্ট দিয়ে বলে দিলেন মমতা ব্যানার্জি কো অ্যাকিউজড। চিঠিতে আছে, চিঠি আমি পাবলিক করে দেবো, আপনাদের বলেছি যে ডিরেক্ট বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জির থেকে বড় কোনো বেনিফিশিয়ারি নেই। তো এখন সারাদিন দিদি দিদি বলছেন, ভালো কথা, কিন্তু এটা মাথায় রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো অবধি একজনই মাত্র রিটেন স্টেটমেন্ট দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যে ডিরেক্ট বেনিফিশিয়ারি, চিটফান্ডের টাকায় যে গোটা পার্টিটা চলেছে, উনি চিটফান্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারি, এই রিটেন স্টেটমেন্ট একজনের বাইরে আজ অব্দি কেউ দেয়নি। স্বাভাবিকভাবে আমি শুধু বলি সাধু সাবধান, যিনি এই স্টেটমেন্ট অতীতে দিয়েছেন রাগে দুঃখে ক্ষোভে অভিমানে ভালোবাসায়, তিনি যে এখনো স্টেটমেন্ট দিচ্ছেন না, এটা গ্যারেন্টি করা যায়? তো ঠিক আছে, মানে কাল বোঝা যাবে, পরশু বোঝা যাবে যে রিটেন স্টেটমেন্ট আর কোথাও দিচ্ছেন না। আমি খালি বলবো সাধু সাবধান। আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন দেখুন, আমরা এর আগে কলকাতার নগরপালকে চিঠি দিয়েছিলাম যে আমরা ধর্মতলায় করতে চাই। এবার কোর্টেরও অবজারভেশন রয়েছে, গভর্নমেন্ট বা আমাদের যারা কম্পিটেন্ট অথরিটি তারা জানিয়েছেন যে ধর্মতলা অ্যাভেলেবেল না। এখন 21শে জুলাই যেহেতু প্রায়োরিটি, 21শে জুলাইয়ের প্রোগ্রাম যেহেতু হবে, স্বাভাবিকভাবে আমরা একটা বিকল্প জায়গা গান্ধী মূর্তির পাদদেশ মেয়র রোড আমরা পারমিশন চেয়েছি, সিক করেছি পারমিশন। তো এখনো অবধি কোনো জবাব আসেনি, কিন্তু আমরা মেয়র রোডে সমাবেশ করতে চাই। সে কারণে আমরা মানে যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলীর মধ্যে দিয়ে আমরা পারমিশন সিক করেছি। এখন এই পোস্টারটা আমি রিলিজ করিনি, আমি বলতে পারছি না। আমাদের যে পোস্টার রিলিজ হবে তখন পোস্টারটা আমরা পাবলিক করব, তখন আপনারা আমরা যেহেতু এখনো আমি পারমিশন পাইনি, পারমিশন না পাওয়া অবধি কেন আমি লিখতে যাব? পারমিশন পাওয়ার পর আমরা ওখানে গিয়ে ডেকোরেটরকে সঙ্গে নিয়ে স্টেজ গোটা বিষয়টা দেখে তারপর আমরা ফাইনালি এই বিষয়ে উইল কাম আপ উইথ আ স্টেটমেন্ট। আসলে প্রবলেমটা হচ্ছে যে মানে কেউ এখন প্রতিটা জিনিসেরই মানে লোকে ফল আউটটা ভেবে নিচ্ছে। মানে যখন অতীতে কেউ কোনো কথা বলেছে, সেই কথার একটা ফল আউট কি হবে, সিচুয়েশন, এখন হয়তো বলতে কোথাও মানে যে কথা বলেছেন সেই কথাকে ডিফেন্ড করা যাচ্ছে না, কেউ হয়তো বাঁচতে চাইছেন, হতে পারে, আমি বলতে পারবো না। তবে মানে আগে যে বলেছেন, যে ভঙ্গিমায় বলেছেন, ইনফ্যাক্ট মানে বডি ল্যাঙ্গুয়েজেই একটা মানে শুধু বলছেন না তা নয়, বডি ল্যাঙ্গুয়েজেই একটা কমপ্লিট ডিফারেন্স দেখতে পাওয়া যাচ্ছে। এখন সেটা কেন? প্রতিটা পৃথিবীতে সমস্ত জিনিসেরই কোনো না কোনো কারণ থাকে, ডেফিনেটলি কোনো কারণ আছে। এনকাউন্টার হলো এবং একজন মারা গেলেন, এই এনকাউন্টার ইস্যুতে আপনাদের স্ট্যান্ড কি? দেখুন, একটা ঘটনা ঘটেছে, কি ঘটেছে, কোন পরিপ্রেক্ষিতে ঘটেছে, সেগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই। তবে একটা বড় র্যাকেট যে ওখানে কাজ করছিল, সেটা পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলায় সেই তথ্য এসেছে। মানে যারা ছিলেন ওখানে তারা বলেছেন এর আগে অতীতে নাকি দেহাবশেষ পাওয়া গেছে, কাপড় চোপড় পাওয়া গেছে, কিন্তু কোনো অ্যাকশন হয়নি।
স্বাভাবিকভাবে এখন মানে দেখা দরকার, সেটা নিশ্চয়ই আমরা সরকারকে অনুরোধ করব যে গোটা বিষয়টা, মানে একাধিক লোক ওখানে উপস্থিত পরিবার ছাড়াও অনেকে যেহেতু এই একই কথা বলছেন, তো সরকার নিশ্চিতভাবে, আমরা সরকারকে ইনফ্যাক্ট একটা চিঠি দিচ্ছি এই গোটা বিষয়টা নিয়ে। আমরা আমাদের পরিষদীয় দল মাননীয় মুখ্যমন্ত্রীর একটা অ্যাপয়েন্টমেন্ট চাই। তো আমরা আজকে আমাদের ঠিক হয়েছে, আমরা সেই অ্যাপয়েন্টমেন্ট সিক করছি। আমরা গোটা বিষয়টি নিয়ে ওনার থেকে জানতে চাই। মানে থিওরিটিক্যালি আপনারা কি এখানে থিওরির বিষয় নয়, এখানে থিওরির এনকাউন্টার সাপোর্ট না সাপোর্ট, একটা নৃশংস ঘটনা ঘটেছে, সেই ঘটনার কি হয়েছে তারপর সেই কারণেই আমাদের পরিষদীয় দল মনে করেছে যে এরকম ভাবে মানে মিডিয়ার হাতে তামাক না খেয়ে, বা আমরা সরাসরি, আমরা যেহেতু ইলেক্টেড এমএলএ, আমাদের পরিষদীয় দল মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা একটা চিঠি দিচ্ছি যে আমরা ওনার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।